আসসালামু আলাইকুম। শুরু করে দিচ্ছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইলাম যে বেসিক স্ট্রাকচার এন্ড কিভাবে সিএসএস কমেন্টস করতে হয়, প্লাস আমরা একটা এইচটিএমএল ও কিভাবে কমেন্ট করতে হয় সেটা দেখাইছি। আজকে আমরা মেনলি জানবো যে সিএসএস কালার এন্ড ব্যাকগ্রাউন্ড। আই গেস এটা হয়তো অনেকেরই কম বেশি জানা হয়ে গেছে। আমি তাও আরেকটু ডিটেলস আলোচনা করব। মেনলি ব্যাকগ্রাউন্ড বলতে যেখানে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার তা না, আমরা যে কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজও মানে ইনসার্ট করতে পারি আমাদের ওয়েবসাইটে, সেটা আমরা আজকে মেনলি করে দেখাবো। সো বেশি কথা না বলে আমরা ডিরেক্ট ভিএস করে চলে যাই। সো প্রথমত আমরা যেহেতু একটু আগের কোড সবগুলো আমি মুছে দিই। সো আজকে আমরা মেইনলি দেখাবো যে একটু অন্য ওয়েতে। আমরা যতদিন তো ট্যাগে মানে জাস্ট ট্যাগটাই এইচটিএমএল এ লিখছি, আজকে আমরা মেইনলি ক্লাস এবং আইডির মাধ্যমেও দেখাবো যে কিভাবে আমাদের জিনিসগুলো ঠিক করতে হয়। সো সাপোজ আমি এখানে লিখলাম প্রোগ্রামিং উইথ সিকান্দার, আর পিতে দিলাম সাপোজ লরেম 50। এখন H1 এ যেমন ধরেন আমি একটা আইডি দিচ্ছি, এখন আইডির নাম কি দিব? এখন আইডির নাম সাপোজ আপনি যে কোনো নাম দিতে পারেন, কিন্তু ছোট হাতের হবে, নট বড়। আবার বড় হাতেরও সব দিতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি ছোট হাতেরই দিই। সাপোজ আমি হেড লিখে রাখি। আর প্যারাগ্রাফকে আমি ক্লাস হিসাবে চিহ্নিত করে নিচ্ছি, যেটাকে নাম দিচ্ছি আমি প্যারা। তাহলে হেড এবং প্যারা আমার হয়ে গেছে। যারা লিঙ্কটাকে মানে style.css এর ক্লাসটাকে মানে লিঙ্কটা এখানে লিঙ্ক করেন নাই, তারা অ্যাকচুয়ালি করে নেবেন। ওকে, সো রাইট নো আমরা জানি যে আইডি রিপ্রেজেন্ট করতে হ্যাশের মাধ্যমে। সো আইডির নাম কি? হেড। এখন হেডের মধ্যে আপনার যা যা আছে সেটাকে আপনি চাইলে মডিফাই করতে পারেন। সো সাপোজ আপনি কালার দিতে পারেন। এখন কালার আপনি কত দিবেন? কালার সাপোজ আপনার মন চাচ্ছে আপনি ব্রাউন দিবেন, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড কালার আপনার মন চাইতেছে, সরি ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ আপনি ব্যাকগ্রাউন্ড কালার এটাই না দেই, এটা আমার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার খুব একটা প্রয়োজন বলে আমি মনে করি না, ঠিক আছে। আর ডট প্যারার মধ্যে সাপোজ কালার দিলেন গ্রিন, অথবা কি দেওয়া যায়, ইয়েলো, সরি ইয়েলো। আর ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ দিচ্ছেন ব্ল্যাক, ঠিক আছে। এখন যদি আমি ওইখানে চলে যাই, মানে ডিফল্ট ব্রাউজারে যে রান করি, তাহলে দেখেন আমার এই জিনিসটা চলে আসছে। আমি এটা একটু টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলে একটু ভালো লাগবে হেডটাকে। সো টেক্সট অ্যালাইন সেন্টার, এই যে চলে আসছে। এখন আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডকে আরো অনেকভাবে চাইলে ক্রিয়েট করতে পারি। যেমন আমরা ব্যাকগ্রাউন্ড, এখন যদি আমি বলি ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে নিতে হয়। তো সাপোজ আপনার, আমি সবার আগে একটু অন্যভাবেই দেখাই। এই যে লাইক অ্যাজ আপনার বডির ভিতরে তো সব আছে। সো বডির মধ্যে যেমন আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছেন, যেটা ওভারঅল আপনার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেবে। সাপোজ আপনি অ্যাকোয়া মেরিন যেটা একটা কালার আছে সেটা দিয়ে দিলেন, দেখেন আপনার জিনিসটা পুরোটা চলে আসছে, তাই না? বডির মধ্যে এই কালার দিলেন। আপনি সাপোজ চাইলে এটাকে একটু অপাসিটিও করে দিতে পারেন, যেমন একটু হালকা দেখাবে অপাসিটি মানে হচ্ছে একটু হালকা দেখাবে, 0.4 দিলেন, মানে যেটাকে অ্যাকচুয়ালি আমরা 40% বলি। এই যে দেখেন একটু হালকা হয়ে গেছে, ভিতরের লেখাগুলো সব হালকা হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা এটা চাইলে করতে পারি। আমরা আরেকটা জিনিস চাইলে করতে পারি, শুধু যে কালার হবে তা না। অনেকের সময় আছে যে আমরা অনেক সময় ওয়েবসাইটে দেখি যে আমাদেরকে মেইনলি ইমেজ দেওয়া লাগে। সো ব্যাকগ্রাউন্ড ইমেজের ওদিকে আপনি কি করবেন, একটা ইউআরএল লিঙ্ক দিবেন, যেখানে আপনার যদি ছবি এখানে দেওয়া থাকে সেটা দিবেন। আদারওয়াইজ আপনি গুগল থেকে নিয়ে জাস্ট লিঙ্ক করে দিলেও পারবেন। যেহেতু আমার এখানে একটা ইমেজ আছে, আমি type.jpg দিলাম, যেখানে একটা বাঘের ছবি দেখাবে। এই যে সব বাঘের ছবি দেখাইলো। আমরা একটু এইটা ব্রাউন না দিয়ে হোয়াইট দিয়ে দিই, তাহলে আই গেস বুঝতে সুবিধা হবে। দেখি, হ্যাঁ এই যে হোয়াইট দিয়ে দিলাম। এখন দেখেন এই ছবিটা বারবার রিপিটেড করছে, যেটা আমার পছন্দ হচ্ছে না। সো এর জন্য আমি কি করব, আমি আর ব্যাকগ্রাউন্ড রিপিট নামে একটা সিস্টেম আছে, যেখানে যদি আমি নো রিপিট দিয়ে দেই, দেখবেন আমার আর একবারের বেশি রিপিট করবে না। দেখেন একবার রিপিট করছে। এখন আপনার হয়তো বা জায়গাটা দেখতে ভালো লাগতেছে না, তাহলে আপনি এখন কি করবেন? সাপোজ আপনি ব্যাকগ্রাউন্ড পজিশন ফিক্সড করেও দিতে পারেন, অথবা এটাকে আপনি সেন্টারে রাখতে পারেন। সেন্টারে রাখলে কি হবে, মাঝামাঝি চলে আসবে।
এই যে মাঝামাঝি চলে আসছে। এখন তাও আপনার মন ভরতেছে না, আপনি চাচ্ছেন পুরাটি স্ক্রিন জুড়ে আসবে। সো পুরাটি স্ক্রিন জুড়ে আসার জন্য আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ, এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ আপনি কি করে দিবেন, যদি কভার করে দেন তাহলে একমাত্র পুরা স্ক্রিন জুড়ে আপনার এটা শো করবে। এই দেখেন পুরোটি স্ক্রিন জুড়ে আসছে। এখন হয়তো আপনার ওভারঅল টাইগার ইমেজটা আসে না হয়তো বা হাইট ওয়েটের কারণে। আমি যদি হাইট ওয়েটটা বলে দিই, আই গেস একটু সুন্দর মতন আসবে। এটা আমরা নেক্সট ক্লাস অ্যাকচুয়ালি করব। কিন্তু এই যে আমি আমার সুন্দর মতন ছবিটা মানে পুরো স্ক্রিন জুড়ে আনছি। সো এইভাবে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজও ক্রিয়েট করতে পারি, মানে ব্যাকগ্রাউন্ডে আমরা চাইলে কালারও দিতে পারি। এটা টোটালি ডিপেন্ড করবে আমাদের উপরে। সো আজ এই পর্যন্তই। আমরা মেইনলি আজকে দেখলাম যে কালারটা কিভাবে করে, যেটা হয়তো আমরা অনেকবার করে আসছি, কিন্তু এই প্রথম আমরা দেখলাম কিভাবে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজও আমাদের ওভারঅল ওয়েবসাইটে অ্যাড করতে পারি, বা কিভাবে আমরা এটাকে আরো মডিফাই করতে পারি। সো সামনে আমরা আরো যত যাব আমরা তত মেইনলি এই ব্যাপারগুলোতে আরো আইডিয়া রাখবো। সো কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।